গাইজ আজকে আমরা গরুর বাজারে গরু কিনতে আসছি, আর এই গরুটা আমার পছন্দ হয়েছে, এখন গিয়ে আব্বুকে বলবো। আর আজকের ভিডিওতে দেখবেন গরু আমার পিছনে গুঁতা দিছে নাকি গরুর পিছনে আমি গুঁতা দিচ্ছি। তো চলে গাইজ হাঁটবো আমরা কাদার মধ্যে, আর এই কাদা সেই কাদা না, এটা হচ্ছে গরুর হিসু দিয়ে তৈরি কাদা। আমি এই কাদার কথাই বলছিলাম। আপুটার জন্য কষ্ট হচ্ছে, মেয়েরা সাবধান, গরুর বাজারে আইসো না। তো দেখতে থাকুন, অনেক গরু দেখবো, অনেক গরু আছে। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি একদম শুরু থেকে শুরু করি। ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে আসলে বুঝে গেছেন। আর হ্যাঁ, আমরা ভিডিও আরেকবার যখন স্টার্ট করতে গেছিলাম না, তখন আমার এই গাছ থেকে দুইটা দরটপ করে আম পড়ছে। যাই হোক, এখানে বেশি ওয়েস্ট করতে চাচ্ছি না, কারণ হচ্ছে বাজার দ্রুত যেতে হবে, কারণ হচ্ছে বাজার অনেক দূর, আর ওই ক্যান্টে যেতে আমাদের আরো অনেকটা সময় ওয়েস্ট হয়ে যাবে। আর মেয়েদেরকে বলতেছি আমার মাসের দিকে কোনো দিকভাবেই নজর দিও না, নয়তো আবার প্রেমে পড়ে হাবুডুবু খাইতে আরম্ভ করবে। আর হ্যাঁ, আরো একটা কথা বললো কি, আমাদের চ্যানেলে নতুন হলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও। তো আমাদের ফ্রেশ হইতে হইতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, এখন আমরা রওনা হয়ে গেছি, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমাদের যেতে হবে, তো গরু বাজারটা আমাদের এলাকা থেকে অনেকটা দূরে, তো আমরা অলরেডি গরু বাজারে চলে আসছি। আর এই গরু বাজারটা হচ্ছে আমাদের দুর্গাপুর বাজারে, অনেকে চিন বাজার, আমার এলাকার ভিডিও দেখো। এই গরুটা একজন কিনছেন, এই গরুটার দাম হচ্ছে 2 লাখ টাকা। আর এটা হচ্ছে প্রথম বাজার, এটা হচ্ছে দেশীয় সব গরু, মানে দেশীয় যে গরুগুলা, মানে এলাকার যে গরু এগুলা। আর একটা বাজার হচ্ছে বড় বাজার, ওটা হচ্ছে বাহিরের অনেক গরু আছে, মানে ফার্মের গরু। এই যে এখানে অনেক বড় বড় গরু আছে, তো সেখানে আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবো। তো দেখতে পারতেছেন পুরো বাজারটা। আর এই বাজারটাতে মূলত এবার অনেক গরু আসছে, মূলত প্রত্যেকবার এরকম অতগুলা গরু আসে না, মানে ছোট ছোট গরু আসে, বাট এবার অনেক বড় বড় গরু আসছে। আর এই যেখানে গরুটা দেখতেছেন, এই গরুটার দাম হচ্ছে প্রায় 3.5 লক্ষ টাকা দাম চাইতেছে, কারণ হচ্ছে এটা অনেক বড়, ভিডিওতে বোঝা যাচ্ছে না, সামনে আরো অনেক বড় বড় গরু আছে। তো আমরা বাজারের ভিতর ঢুকবো কিনা ঢুকবো না বুঝতে পারতেছি না, এগুলো ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ঢুকবো। একটাই সমস্যা ছিল, এখানে অনেক পরিমাণে কাদা ছিল, আর কাদা যে ছিল এটা হচ্ছে গরুর যে মানে হিসু আছে না, ওইগুলোর মাধ্যমে কাদা হয়েছে। আর এগুলোর মধ্যে অনেক বিচ্ছিরি গন্ধ, যে কারণে ভাবতেছিলাম ঢুকবো কি ঢুকবো না। তারপরও আমাদের যেহেতু দেখতে হবে সবগুলা গরু, যে কারণে আমাদের দেখতেই হবে। এখানে আব্বু আর ভাইয়াকে পেয়ে গেলাম, আর এখানে এসে আমাদের গরুর ভিতরে যখন বাজারে ঢুকলাম, দেখলাম যে অনেকগুলা গরু আছে, দেশীয় অনেক গরু আছে, যেগুলো মূলত মানে আমাদের গ্রামের গঞ্জে যে মানুষগুলা মানে পুষে থাকে আর কি, ওইগুলা। আবার ফার্মের গরু আসছে। আর এখানে সবথেকে বেশি খারাপ লাগছে, কিছুক্ষণ পরপর কারেন্ট চলে যায় এইটা। তারপরে ওনারা জেনারেটর ব্যবস্থা করছেন, কিছুক্ষণ পরপর আবার জেনারেটর দিয়ে চালু করতে হয়েছে, মানে লাইন একটু প্রবলেম আর কি, বুঝতে পারছেন। গ্রামগঞ্জের কারবার আপনারা বুঝেন না, অনেকে গরু আবার কিনে ফেলছে, দেখা যায় একটু ছোট একটু বড় এতটুকুই আর কি। কিন্তু খুব কষ্টের বিষয় হচ্ছে, এখানে আগের বছরে আমরা অনেক বেশি এনজয় করছি গরু বাজারটাকে এসে, মানে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে গরুগুলা লাফাইতেছিল, মানে মানুষকে জ্বালাইতেছিল, গোতা মারতেছিল। কিন্তু এবার কষ্টের বিষয়, আমরা ওইরকম তেমন কিছু দেখতে পাইনি, মানে যেগুলাই ছিল 4-5 জন মিলে খুব শান্ত হবে এগুলাকে মানে বাড়ির দিকে নিয়ে যাইতেছিল আর কি, এরকম কিছু এনজয় করতে। অন্যান্য বছর গরুরা আমার পিছনে লাগতো, কিন্তু এবার আমি নিজে এই গরুর পিছনে লাগছে, কারণ ওরা ছিল খুবই শান্ত সৃষ্ট। গরুগুলোও ছিল অনেক কিউট, কিন্তু কিউট হওয়ার জন্যই তো এত পরিমাণে দাম, মানে আগের বছরে তো অনেক কম ছিল দাম, মানে আমরা 2-3 দিন আগে কিনছিলাম, কিন্তু যেহেতু ঈদের আরো 4-5 দিন আছে সময়, যে কারণে ওনারা অনেক বেশি দাম বলতেছেন। আমরা ভেবেই রাখছি যে এগুলা হচ্ছে ঈদের 2-3 দিন আগে দাম অনেক বেশি কমে যাবে, আর এর জন্য এখন আমরা গরুগুলাকে পছন্দ করে যাব। আর আজকের বাজারে দালালে যে কাহিনী করতেছে, মানে এর মধ্যে কোনোভাবেই গরু কিনা সম্ভব না, মানে ওরা দাম বেশি বলতেছে, মানে ওরা আলাদা দাম দা করতেছে আর কি, বুঝতে পারছেন। 6টা গরু বিক্রি করা হয়েছে, বুঝতে পারছেন কি কম পরিমাণে বিক্রি হইতেছে, যে কারণে আমরা আরো 2-3 দিন আগে আমরা গরুটা কিনবো আর কি ঈদের। তো এখন আমরা ভালো করে বাজারটাকে দেখতেছি, কারণ এখন গরুদের টাচই করা দিতেছে না। এখন যে গরু কিনবো 2 লক্ষ টাকা দিয়ে, পরবর্তীতে সেই গরু অনেক মানুষই কিনবে 1,20,000 অথবা 1.5 লক্ষ টাকা দিয়ে, যে কারণে এখন আমরা স্কিপ করতেছি। তো ইনশাল্লাহ আমরা কি গরুটা কিনছি সেইটা আপনাদেরকে আমার কোনো পোস্ট বা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো, নয়তো অন্য একটা ব্লগে আপনাদেরকে বলে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। আর হ্যাঁ, গরুর বাজারে অনেক পরিমাণে দালাল, আর এই দালালের জন্যই আমরা গরুটা মূলত এখন কিনতেছি না। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।